পরিচালক দীনেন গুপ্তর বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। ভিডিওতে আমরা জানবো দীনেন গুপ্ত পরিচালিত মোট কতগুলি ছবি মুক্তি পেয়েছিল এবং সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। একটি অনুরোধের ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন অনিশ মুখার্জি, তো তার অনুরোধের ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই যারা দীনেন গুপ্ত ছবির ভক্ত তাদের জন্য ভিডিওটি। তার আগে এখনো যদি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি করে নিজেদের সংগ্রহে রেখে দিন, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন সিনেমার উপর আসে সেটি কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো চলুন আমরা দেরি না করে দীনেন গুপ্তর উপরে ভিডিওটি শুরু করে ফেলি। দীনেন গুপ্তর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল পরিচালক হিসাবে নতুন পাতা। 1969 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সমিত ভঞ্জ, আরতি গঙ্গোপাধ্যায়, কাজল গুপ্ত, শম্ভু মিত্ররা ছিলেন। বক্স অফিসে নতুন পাতা হিট করেছিল। এর পরের ছবি আসে বন জ্যোৎস্না। একই বছর 1969 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিতেও সমিত ভঞ্জ ছিলেন, সঙ্গে অজিতেশ ব্যানার্জি, মীনাক্ষী দত্তরা ছিলেন। বক্স অফিসে বন জ্যোৎস্না চলেনি, ফ্লপ করেছিল। পরের রিলিজ প্রথম প্রতিশ্রুতি। 1971 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবির নায়ক সমিত ভঞ্জ ছিলেন, সঙ্গে বসন্ত চৌধুরী, সোনালী গুপ্ত, পার্থ মুখার্জিরা ছিলেন। বক্স অফিসে প্রথম প্রতিশ্রুতি হিট করেছিল। এর পরের ছবি আজকের নায়ক। 1972 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিতেও সমিত ভঞ্জ নায়ক ছিলেন, সুমিত্রা মুখার্জি, রবি ঘোষ, কালী ব্যানার্জিরা ছিলেন। বক্স অফিসে আজকের নায়ক হিট করেছিল। তো পরপর চারটি ছবির নায়কই দীনেন গুপ্ত, সমিত ভঞ্জ ছিলেন। এর পরের ছবিটি আসে বসন্ত বিলাপ। 1973 সালে 2রা ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। সৌমিত্র চ্যাটার্জি, অপর্ণা সেন, রবি ঘোষ, চিন্ময় রায়, সুমিত্রা, অনু মাল্টি স্টারকাস্ট ছবি ছিল। বক্স অফিসে বসন্ত বিলাপ হিট করেছিল। পরের ছবি আসে মর্জিনা আব্দুল্লাহ। 1973 সালের 2রা মার্চ ছবিটি মুক্তি পেয়েছিল। মিঠু মুখার্জি, রবি ঘোষ, সন্তোষ দত্ত, উৎপল দত্তরা ছিলেন। বক্স অফিসে মর্জিনা আব্দুল্লাহ হিট করেছিল। পরের ছবিটি মুক্তি পায় উৎপ্রান্ত রেখা। 1974 সালের 5ই ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। বিশ্বজিৎ, রাজশ্রী বসু, বসন্ত চৌধুরী, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন। বক্স অফিসে প্রান্ত রেখা চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবিটি সঙ্গিনী। 1974 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সৌমিত্র চ্যাটার্জি, সুমিত্রা মুখার্জি, কাজল গুপ্ত, বসন্ত চৌধুরীরা ছিলেন। বক্স অফিসে সঙ্গিনী অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি দেবী চৌধুরানী। একই বছর 6 সেপ্টেম্বর 1974 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সুচিত্রা সেন, রঞ্জিত মল্লিক, বসন্ত চৌধুরীরা ছিলেন। বক্স অফিসে দেবী চৌধুরানী হিট করেছিল। এর পরের ছবিটি রাগ অনুরাগ। 1975 সালে এই ছবিটি মুক্তি পায়। রঞ্জিত মল্লিক, অপর্ণা সেন, রবি ঘোষ, চিন্ময়, অনুপ কুমাররা ছিলেন। বক্স অফিসে রাগ অনুরাগ হিট করেছিল এবং এর গানও সুপার হিট হয়েছিল। পরের ছবি নিশি মৃগয়া। 1975 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সৌমিত্র চ্যাটার্জি, অপর্ণা সেন, উৎপল দত্ত, বসন্ত চৌধুরীরা ছিলেন। বক্স অফিসে নিশি মৃগয়া চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি সানাই। 1977 সালে ছবিটি মুক্তি পায়। সমিত ভঞ্জ নায়ক ছিলেন, দীপঙ্কর দে, সোনালী গুপ্ত, উৎপল দত্তরা ছিলেন। বক্স অফিসে সানাই অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি প্রক্সি। 1977 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। রঞ্জিত মল্লিক, অপর্ণা সেন, রবি ঘোষ, অনুপ কুমাররা ছিলেন। বক্স অফিসে প্রক্সি হিট করেছিল এবং এই ছবির গানও দারুণ জনপ্রিয় হয়েছিল। পরের ছবি রজনী। 1978 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। রঞ্জিত মল্লিক, দীপঙ্কর দে, সোনালী গুপ্ত, সুমিত্রা মুখার্জিরা ছিলেন। বক্স অফিসে রজনী অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি তিলোত্তমা। 1978 সালে এই ছবিটি মুক্তি পায়। রঞ্জিত মল্লিক, সুমিত্রা মুখার্জি, উৎপল দত্ত, অনুপ কুমাররা ছিলেন। বক্স অফিসে তিলোত্তমা হিট করেছিল। এর পরের ছবি শ্রীকান্তের হুইল। 1979 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। উত্তম কুমার, রঞ্জিত মল্লিক, সুমিত্রা মুখার্জি এই ছবিতে ছিলেন। বক্স অফিসে শ্রীকান্তের হুইল হিট করেছিল।